আমি একটা সুদকুরের কথা বলি, নাম ছাড়া, নাম প্রকাশ না করে একটা সুদকুরের কথা বলি। একটা সুদকুর নামি দামি, আপনি যদি তার বাড়িতে যান দেখবেন তার বাড়ি দেয়া একটা বাজারের মতো বানাইলিছে বিল্ডিং অট্টালিকা দিয়া। এটা সব মাথন্য দিয়ে আপনারা এটা সব কিতা সুদের কারবার। একবারে যাইরে দূরে লইয়ে গেছি গিয়া হুঁড়িয়া লইয়া গেছে। আমি তার কিচ্ছাটা কই শুনন, হের অবস্থাটা মানে খুব সাংঘাতিক দাফট। এখন যে দুর্বল সুদখোরের দল আছে, একজন মানুষ যদি এসে সুদের উপরে টাকা নিবার চায়, কয় এখানে কাগজে লেখালেখি হইব, সাক্ষী হইব, তারপরে তোমারে দিব। আর হে রিতা লাগে না কিচ্ছু। একজন লোক আইসে এসে করলো, ভাই আমি তো বিপদে হয়ে গেছি গিয়া, তা আমি তো কিছু টাকা নেওয়া লাগে। নেও না, বিপদ মুক্ত হইতায়। কি দরদি, কেমন দরদির করে দরদি, তুমি অত বিপদে পড়ছো, আর কোনো অসুবিধা আছে? আমি থাকতো তোমরা কেন বিপদ? কত নিতা? 20,000। কথার কথা। কোন তারিখে দিবাই কইলাও? অমুক তারিখে, জ্যৈষ্ঠী মাসের 31 তারিখ, জ্যৈষ্ঠী মাসের 31। ঠিক আছে, দেলাইও। কাগজও নাই, সাক্ষীও নাই, লেখালেখি কিচ্ছু নাই। টান মারি আলমারিটা খুলে 1 2 3 4 করিয়া দেলাইছে 20,000 টাকা। নাও, ইয়া বাচ্চাকে চলিয়ে শান্তি মতে খাও। কি দরদির করে দরদি, বাচ্চাকে চলিয়ে শান্তি মতে খাও। নেওয়ারের পর থেকে রাস্তাঘাটে দেখা হয়, আসসালামু আলাইকুম ভাই, সব বালানি? ওই রে ভাই, ভালোই আছি, তোমার ছেলে মেয়েরা ভালো আসেনি? ভালো আছে, আচ্ছা যাও। যেইতাছে সময়, যেইতাছে রাস্তার দেখা হইলে বালাবুরা সালাম আলাম, ইতা ঠিক আছে সব। জ্যৈষ্ঠী মাসের 31 তারিখ হয়ে গেছে, দেখা হয়েছে এর সাথে। আসসালামু আলাইকুম ভাই, সব বালানি? ওই বালা, তুমি ভালো আছো তো? আসি ভালো। টেকা দেও, এটা কয় না, কোনো কথা নাই। গেছে আরো 15 দিন, রাস্তার দেখা হয়, ওই বালাবুড়ো ওই টেকা দেওয়া মাথা না। টেকার নাম হইলে বোঝা যায় টেকা নিছে ওই না। এবারটা কয় না আমার টেকা দেওয়া। গেছে আরো 15 দিন, চলছে বাবু, টেকা দেওয়া কয় না, বালাবুড়ো। 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস গেছে। 3 মাসের পরে রাস্তার দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, সামনে ওই বালা, টেকা দিলাই না? আজকে কয় টেকা দিলাই না? আল্লাহ ভাই সাহ, আমি তো বেশ ফিরে গেছি গিয়া, জোগাড় করতাম পারছি না, দেলাই মই। এই মিয়া, কি কও দেলাইবা? টেকা কিতা গাঙ্গে দে ভাই সেইছে, টেকা গাছ ধরে মাথার গাম ভাই ফালাইয়া টেকা কামাই করছি। আর ইতে কিতা বাপের কালে টাকা পাইছ? কই এখানে ধরে লিছে। এটা করে উন্নয়ন দৈরে টান্নে। তার বাজারও দোকান আছে, অনেকগুলা দোকান আছে। দোকানও নিছে, একটা দোকান, এই দোকানটা তুই নে, যারে কি করতো ধরত নিয়ে সাইরে কয়ের বান, কর্মচারী তো ট্রেনিং প্রাপ্ত, বান এরে বান্ধে সেরে এই ফালার সাথে বান, কুটির সাথে বান বানছে, বালিশের তলে মোটা বেত, এটা লই আরম্ভ করছে। সুবহানাল্লাহ, এত চিল্লা, এই চিল্লাস কি? তার টাকা দিলে না? কয় ভাই সব দেলাইমো। কি দে এখন? দে কোত্থেকে দিমু? তাহলে জায়গা দে, জায়গা নাই। বাড়ি দে, বাড়ি যেমন নেন গা, এখন রেজিস্ট্রি করে দে। ভাই এখন কাগজ এখন কেমনে আনবো? তোর বউরে ক কাগজ লই তো, কেমনে কইম? লোক দেন আপনি? ওই লোক পাঠাইছে, এর বউরে খবর দিছে, কাগজ লইয়া, কাগজ লইছে, মরিরে খবর দিছে, মরিরে লিখকে লাইছে। লেখানোর পরে স্যার দে দে, দস্তখত দে, দস্তখত দিছে। আগামীকাল সাব রেজিস্ট্রি অফিসে 10টার সময় আইবে, আইয়া সাব রেজিস্ট্রির সামনে, সাব রেজিস্ট্রির সামনে রেজিস্ট্রি করে দিবে। আচ্ছা ভাই সাহেব জায়গা, এই রাখ খারাপ। ও সরকার কইতাছে, হ্যাঁ বেটা এর 100টা টাকা দে। এর বউ ফুলাফুরি আছে, তারা লই আসে, কিছু ফল ফ্রুট খাইবে না, যার সময় ফল ফ্রুট লই যাস গিয়া, আরো 10টা টাকা দে রিক্সা ভাড়া। কি যা দরদি, সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে আসে রে, হ্যাঁ কি করতেছে লইয়া গেছে গিয়া, পরের দিন আইতুই বনাইলে ধরিয়া নেবো বাড়িতে গিয়া, এমনটা খায়। বাবা রে বাবা, নিয়ে আসে রিয়া আল্লাহু আকবার। পরের দিন 10টার সময় এটা সব সমাধান করছে, সমাধান করে যা গিয়া। আপনারা কইন, হে কি করছে? এটা পাগলামি করছে কিনা করছে না? কেমনে পাগলামি করছে তাইলে আমি কই। একজন মানুষে যদি একজনের কাছ থেকে ঋণ নেয়, তাহলে এটার মধ্যে মশলা আছে। ওলামায়ে কেরাম আছেন, ওনারা আমি ভুল কইলে ধরবেন। কথার কথা মনে করেন, আমি একজনের কাছ থেকে 20,000 টাকা ঋণ আনছি। আমি 20,000 টাকা ঋণ আনছি, অত তারিখে দিব, এই তারিখে আমি ব্যবস্থা করতে পারছি না। তখন মশলা হইল সুদের ঋণ না, হালাল তরিকার ঋণ আছে, যেমন নাকি কর্জ ঋণ, মাথুন্ডা দিয়ে আমরা
ওই জাতের এনেছি। এটার বেলায় মশলাটা হইল যে আমার এই ব্যবস্থা করতে পারছি না, যেহেতু ওহন যিনি ফাইতেন ওনার দুই ফতের এক পথ ধরন লাগবো। এক ফত হইল ওয়াজিব আর এক ফত হইল সুন্নত। ওয়াজিব হইল কোনটা? আমার সময় কিছু বাড়াই দেওয়া, লাভ ছাড়া সময় বাড়াই দেওয়া, এটা হইল ওয়াজিব। আর একটা হইল সুন্নত, আমার কাছে যত ফাইন সব লাইন মাফ করে দেলাইতা, এটা হইল সুন্নত। ওয়াজিব হইল সময় বাড়াই দেওয়ান লাভ ছাড়া, আর সুন্নত হইল আমার সব মাফ করে দেলা, যত আজান নিছি সব মাফ করে দেওয়ান, এটা হইল সুন্নত। এই সুদ করে একটাও করছে না, ওয়াজিবও আদায় করছে না, সুন্নত আদায় করছে না, না করে তারা কি করছে, ধৈর্য নিছে, নে তারে ফিটাইছে, তার বাড়িটা রেজিস্ট্রি করে নিছে। কয়েন আপনারা ফাগলামি করছে কিনা করছে না? আরো দূরে কোন ফাগলামি করছে কিনা করছে না? আল্লাহু আকবার। সুদকুরের দলে ভাগল, বেটা হোক বেটি হোক, যে কোনোটাই হোক, এরা সব ফাগলের দল, ফাগলের দল। কেমনে? তাহলে শুনেন আপনারা আল্লাহ কি কন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আমার আল্লাহ বলতেছেন, আমি বলি না। বলেন কে বলতেছে? আরো দূরে বলেন কে বলতেছেন? আপনারা কোন আল্লাহ মিথ্যা কথা বলেন? আরো দূরে কোন মিথ্যা কথা বলেন? আল্লাহ মিথ্যা কথা কোনোদিন বলেন না। সবচেয়ে বেশি সত্যবাদী আমার আল্লাহ, তারপরে 2 নম্বরে আমার নবী। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলতেছেন যারা নাকি সুদ খায়, যারা নাকি সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, রিবা শব্দের অর্থ হইল সুদ। যারা নাকি সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাল। কয় এরা যখন নাকি ইসরাফিলে দ্বিতীয়বার সিংহায় ফু দিব, কয়বার ফু দিব? 2 বার। প্রথমবার যখন নাকি ইসরাফিলের সিংহায় ফু দিব, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। আসমান জমিন একবারে গাছপালা লতা পাতা বিল্ডিং অট্টালিকা যা আছে, আমরা রাজ্যে 70 তলা বিল্ডিং বানাইতেছেন, 100 তলা 200 তলা বিশ্ব বানাইবেন, সামনে আরো কত তলা বানাইবে, এটা সব ভাঙ্গে গুঁড়ো হয়ে যাবো গিয়া, চোরমার হয়ে যাবো গিয়া, আসমানগুলো ভাঙ্গে শেষ হয়ে যাবো গিয়া, একবারে চোরমার হয়ে যাবো গিয়া, একবারে খতম হয়ে যাবো গিয়া, কেউ থাকবে না, সব খতম হয়ে যাবো গিয়া, শুধু একজন থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাব, একমাত্র আমার আল্লাহ থাকবেন। মাথুন না যে আপনারা, এটা হলো প্রথম ফুট দ্বারা। কোন ফুট দ্বারা? প্রথম ফুট দ্বারা সব ধ্বংস হয়ে যাবো গিয়া। এরপরে কতদিন এভাবে থাকবো, এটা আমি আলোচনা করার বিষয় না আজকে। আমি কোনো কিয়ামতের আলোচনা করবার চাইতাছি না, আমি সুদের আলোচনা করবার চাইতাছি। এরপরে ইসরাফিলে দ্বিতীয়বার সংবাদ ফু দিব, আল্লাহ ইসরাফিলও ধ্বংস করে নিবা, ইসরাফিলে জিতা করবা, জিতা করে তার মুখের মধ্যে সিংহাটা দিয়া দিবা। সিংহাটার মধ্যে এতটা ছিদ্র আছে যতটা রু আছে। এখন কোন সিংহাটা মনে হয় 1.5 হাত লম্বা হইব। এটারে ভালাইলে দুনিয়ার হে মাথা লাগ হইব। এটার মধ্যে এতটা ছিদ্র যতটা রু আছে। আল্লাহ সিংহাটা ইসরাফিলের মুখের মধ্যে দিয়া দিবেন, ইসরাফিলের মুখের মধ্যে লইয়া দাঁড়াইব। আর ওই সময় আল্লাহ যতগুলা রু আছে সবগুলা রু এই সিংহার ভিতরে ঢুকাই দিবেন, সিংহার ভিতরে ঢুকাই দিবেন। তখন ইসরাফিলে কোয়াশ ফু দিব, ফু আরম্ভ হইব। ফু দেওয়ার সাথে সাথে একটা ছিদ্র দিয়ে একটা রু বাইব, 2টা বাইরে না, কারণ যতটা ছিদ্র আছে অতটা রু মাত্র। তাইলে একটা ছিদ্র দিয়ে 2টা বাইরের দরকার। আল্লাহ এতটা রুগুলা বাইরিব, বাহিরিয়ে সেরে আল্লাহ আকাশের মধ্যে ফাঁকির মতো উড়াউড়ি করতে থাকবো। উড়াউড়ি করতে 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 যার কবর যেখানো রু যাইব সেখানো। মাথুন না দিয়ে আপনারা, আমার কবরটা যেখানে থাকবো এখানে যাইব। আমি যদি বাংলাদেশে মরি বাংলাদেশে থাকবো, আমি যদি সৌদি আরব মরি তা আমার সৌদি আরব যাইব। যার কবর যেখানে হইব এখানে গিয়ে কবরের ভিতরে তার রুহ, তার শরীরের ভিতরে এর আগে দেহটা বন্যা থাকবো। আল্লাহ রুটা ঢুকবো, রুটা ঢুকনের সাথে সাথে আস্তে আস্তে উঠার সময় হইব। আল্লাহ আস্তে আস্তে মাটিগুলা মানুষ উঠব। সর্বপ্রথম আমার নবী কবর থেকে উঠবেন। আমার নবীরও আগে কেউ মানুষ উঠতে পারবেন না, আমার নবী সর্বপ্রথম। তারপরে নবীজির কবরের সাথে সংলগ্ন ঈসা আলাইহিস সালামের কবর থাকবো। যদিও কাদ্দানীরা কয় ঈসা আলাইহিস সালাম মরিয়া গেছেন গিয়া, এরা বেঈমান, এরা বেঈমান, এরা বেঈমান, এরা মিথ্যাবাদী। আমার আল্লাহ কইছেন ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আসমানে হেফাজত করে রাখছেন, উনি মরেন নাই। পরে দিয়ে আসবেন, আখিরি জমানাতে আসবেন, দজ্জালের সাথে মোকাবেলা করবেন, জদ্দালের সাথে মোকাবেলা করিয়া বিয়া শাদী করবেন। এরপরে বাচ্চাকে চইব, মরণ হইব, মরণের পরে কবরটা হইব। দ্বিতীয় নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম উঠবেন। ঈসা আলাইহিস সালামের উঠনের পরে সমস্ত নবী রাসূল উঠবেন। এরপরে হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠবেন। এরপরে সমস্ত মানুষ যারা আছে সবাই একসাথে উঠব। সবাই উঠিয়া যখন নাকি উঠতে যাব গিয়া, উঠনের
পরে আল্লাহ সমস্ত মানুষ কবর থেকে উঠব, কেউ কারো অন্তরের মধ্যে পরিশানি থাকবে না, কোনো ভয়ভীতিও থাকবে না, কারণ কোনো ভয়ভীতি দেখবেও না। সবাই শরীরের মাটিগুলা সাফ করতে থাকবো, শরীরের মধ্যে যে কবরও ছিল এই কারণে মাটিগুলা পরিষ্কার করব, নিশ্চিন্ত মনে কোনো চিন্তা নাই। কেন কোনো আযাব গজব ইতাও নাই, কই যাইব ইতাও বুঝতেছে না। আর এরপরই যখন নাকি দেখব আল্লাহু আকবার, চতুর্দিক থেকে আযাব গজব আসতেছে, আর জানাই দেওয়া যাব হাসরের মাঠে যাও আল্লাহ ওই আরফার ময়দান। তো এর আগ পর্যন্ত সবাই নিশ্চিন্ত মন কবর থেকে উঠতে শরীরে ধুলাবালি সাফ করবে, কিন্তু একদল মানুষ কবর থেকে উঠার সাথে সাথে এরা মাতালের মতো থাকবো, পাগলের মতো থাকবো, জিনে ধরা পাগল যে জাত। একটা বাচ্চারে, একটা মেয়েরে, একটা ছেলেরে যদি জিনে ধরে, একটা মহিলারে জিনে ধরে, একটা পুরুষে জিনে ধরে, এ যেইভাবে নাকি মাতলামি করে, ফাগলামি করে কিনা করে না, এ তো শরীর থেকে দুলাবালি ফালাইবে না, মাতলামি করেছে, এ আরো মাটির মধ্যে গোড় দেয়। মাথুন না দিয়ে আপনারা সুদকুরের যারা একটা দল, এরা কি করব, এরা এই গড়াগড়ি করতে থাকবো, মাতলামি করতে থাকবো, ফাগলামি করতে থাকবো, জিনে ধরা মানুষের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কন, যেই সমস্ত মানুষের সুদ খাইছিল, যেই বেটে সুদ খাইছিল, এরা হাসরের মাঠে উঠবো পাগলের মতো, মাতালের মতো। ওই যে আগে কইছিলাম হাদিসের সার মর্মটা, যে আল্লাহ রসুলে ভদ্র ভাষায় কইছেন, কিন্তু এটার মর্ম হইল এরা পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বইলা দিয়েছেন পাগল। কয় না আল্লাহ কইছেন সরাসরি পাগল, আমরা কি কইম? আরে কন না, আল্লাহ যদি কন পাগল আমরা কি কইম? ভয় ভাই না কিতা সুদ করে আমারে কি করতো, আপনারে কি করতো? হে পাগল তো পাগলের পাগল কইম, পাগলে না কয় কি, ছাগলে না খায় কি? মা ঠিক না বেটি? তাইলে সুদকুরের দল কে বলছেন পাগল? আমার আল্লাহ বলছেন, আমার নবী ভদ্র ভাষায় পাগল কইছেন, আর আমরাও আল্লাহর নবীর কথার মতে আর আল্লাহর কথা মতে এরারে আমরা পাগল কই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ বলতেছেন, যারা নাকি সুদ খায় এরা হাসরের মাঠে কবর থেকে উঠব মাতালের মতো। এ সুদ করে দুনিয়ার মধ্যে মাতলামি করছে, পাগলামি করছে, এর লাগি হাসরের মাঠে উঠব মাতাল হইয়া। যেমন কর্ম তেমন